ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, তোমরা যখন শাবান মাসে উপনীত হইয়া যাইবা, যখন শাবান মাস অর্ধেক হয়ে যাবে, লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধেক হয়ে যাবে, শাবান মাসের অর্ধেক হয়ে যাবে, মানে 15ই শাবান, 14ই শাবান, 14ই শাবান দিবাগত রজনী, এই রাতটাকে আল্লাহর নবী হাদিসের ভাষায় বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের ভাষায় আমার নবী বলেছেন, যেটাকে আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। আপনারা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। বাংলাদেশের মধ্যে অনেক শায়েখ রয়েছেন, অনেক ইসলামিক স্কলার রয়েছেন, যারা শবে বরাতকে মানতে চায় না, যারা শবে মেরাজকেও মানে না। আজকে তারা মানুষকে বোঝাতে চায় শবে বরাত বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, তারা বলতেছেন শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই। এখন সাধারণ পাবলিক, সাধারণ জনগণ তারা কি করবে? তারা বলতেছে হুজুর, কিছু শায়েখ আমাদেরকে বলতেছে শবে বরাত নাই, শবে মেরাজ নাই। আবার আপনি বলতেছেন শবে বরাত আছে, শবে মেরাজও আছে। আমরা কোন দিকে যাব বলেন? সাধারণ পাবলিকের বিপদ আছে না নাই? আছে না? একটা কেমন জানি একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে মানুষ পড়ে আছে। যে বলতেছে নাই সেও হুজুর, যে বলতেছে আছে সেও হুজুর, কিন্তু পার্থক্য হলো একটা জায়গায়। সেই জায়গাটা হলো কি জানেননি? কারণ শবে বরাত কি আগে আপনাকে বুঝতে হবে। শবে বরাতের অর্থ কি? শবে বরাত এটা কি করে? এটার অর্থ কি? এটা মানে কি? এটা শব্দটা কি? এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ নাকি উর্দু শব্দ নাকি ফার্সি শব্দ? এটাও তো আপনাকে জানতে হবে, জানতে হবে না? যদি আপনি পরিষ্কার জানতে পারেন, তাহলে আপনার বিবেক থেকে, আপনার কলব থেকে ফতোয়া এসে যাবে। কোন শায়েখের পিছনে আপনাকে এত দৌড়াতে হবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, যারা আজকে বলতেছে শবে বরাত কোরআন হাদিসে নাই, আমিও বলতেছি শবে বরাত, এই যে শব্দটা শবে বরাত, এই শব্দটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আপনি খুঁজে পাবেন না। শবে বরাত কোরআনের মধ্যে নাই। আর একটা কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, শবে বরাত যেমনি ভাবে কোরআনের মধ্যে নাই, নামাজও কিন্তু কোরআন শরীফের ভিতরে নাই। ঠিক কিনা বলেন? রোজাও কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। সারা কোরআন শরীফ তালাশ করবেন, কোরআন শরীফের কোন জায়গায় আপনি বেহেশত বেহেশত বেহেশতে যাবেন, বেহেশত শব্দটা কোরআন শরীফের কোথাও আপনি খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ, আপনাকে চ্যালেঞ্জ করতেছি আমি। কোরআন শরীফের কোনো জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নামাজ পাবেন না, আপনি রোজা পাবেন না, আপনি বেহেশত পাবেন না। ঠিক কিনা বলেন? কেন পাবেন না? বুঝতে হবে, কোরআন শরীফ হলো আরবি। কোরআন কি ভাষায় বলেন? কোরআন শরীফ হলো আরবি ভাষায় লিপিবদ্ধ। আর নামাজ শব্দ, এই নামাজ বলেন, রোজা বলেন, এই শব্দগুলো কোরআনের মধ্যে নাই। আবার কিছু কিছু ভাই আছে বলে পীর শব্দ কোরআনের মধ্যে নাই, পীর শব্দ কোরআনের মধ্যে নাই। ওই ভাইকেও বলবো পীর শব্দ কোরআনের মধ্যে নাই, কারণ পীর শব্দ ফার্সি শব্দ। ফার্সি শব্দ আপনি আরবি কিতাবের মধ্যে যদি খুঁজেন, তাহলে বোঝা যায় আপনার মাথার মধ্যে গন্ডগোল আছে। ঠিক কি না বলেন? আর শবে বরাত মানে কি? শবে বরাত শব্দটা হলো ফার্সি, এটা আরবি শব্দ নাই। ভালোভাবে খেয়াল করবেন। শবে শব্দের অর্থ হলো রাত, আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি। কারো কারো মতে বারাত শব্দের অর্থ, এই বারাতটাকে আবার তারা বলতেছে ভাগ্য। কি বলে? ভাগ্য। অনেকে বলে না, এলাকার মানুষ বলেন না আপনারা, যে আমার বরাতে নাই, মাছটা পাইছিলাম সেটা ফাল দিয়ে চলে গেছে, আরেকজনের জালির মধ্যে চলে গেছে, এটা আমার বরাতে নাই। বলি না আমরা কথায় কথায়? এই বরাত মানে ভাগ্য, এই বরাত মানে মুক্তি। সুতরাং শবে বরাত
অর্থ হলো মুক্তির রজনী। সুবহানাল্লাহ পড়েন। এই শবে বরাত শব্দ কোরআনে আপনি খুঁজে পাবেন না, কারণ হাদিসেও পাবেন না। হাদিসের মধ্যে শবে বরাতকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর কোরআনের ভাষায় শবে বরাতকে বলা হয় লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি খুঁজেন তাহলে আপনাকে বুঝে শুনে খুঁজতে হবে, কিন্তু আরবি কিতাবের মধ্যে ফার্সি শব্দ তালাশ করলে কোনো লাভ নাই। আপনার জন্ম শেষ, আপনার বয়স শেষ হয়ে যাবে, আপনার হায়াত ফুরিয়ে যাবে, আপনি কখনো খুঁজে পাবেন না। আমার বন্ধুরা, বাবারা, বর্তমান দেখা যায় আমার অনেক যুবক ভাইরা, স্কুল কলেজের ভার্সিটির চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে বলে, হুজুর আপনি এই কথা বলেন, কিন্তু আরো বড় বড় শায়েখ আছে, ইউটিউবে নক করলে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, অনেক বড় বড় শায়েখ, তারা তো বলতেছে আরেকটা। এদের নাম হলো, এরা হলো হাইব্রিড বক্তা। কি বক্তা? হাইব্রিড বক্তা। কিছু হাইব্রিড বক্তা বাংলাদেশের মধ্যে নামছে, বুঝছেন? শুনেন, যদি কুমড়া, আলু, লাউ, পটল হাইব্রিড হয় তাইলে এটা খাওয়া যায়, খাওয়া যায় না। কিন্তু মনে রাখবেন, বক্তা যদি, আলেম আর ডাক্তার যদি হাইব্রিড হয় তাহলে জীবনও যাবে, ইমানও যাবে। ঠিক কিনা বলেন? আলেম যদি হাইব্রিড হয় তাহলে ইমান চলে যাবে, আর ডাক্তার যদি হাইব্রিড হয় তাহলে জীবন চলে যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোনটা, সেটা আপনাকে যাচাই করে, জাস্টিফাই করে তারপরে কথা শুনতে হবে। আমার বন্ধুরা, বাবারা, কুরআনুল কারীমের মধ্যে লাইলাতিন মুবারাকা, এটাকে এই শব্দ দিয়ে শবে বরাতকে ইঙ্গিত করা হয়েছে। আবার তারা বলতেছে হাদিসের মধ্যে লাইলাতুল বরাত সম্পর্কে নাই। লাইলাতুল বরাত সম্পর্কে তাদের কথা মেনে নিলাম, লাইলাতুল বরাত সম্পর্কে কিছু মওযু হাদিস আছে, কিছু জয়ীফ হাদিসও আছে, কিন্তু শুনলে আশ্চর্য হবেন, সহিহ সনদে বিশুদ্ধ একটি নয়, দুটি নয়, শবে বরাতের পক্ষে 7টি হাদিস রয়েছে। সুবহানাল্লাহ। শবে বরাতের পক্ষে কয়টি হাদিস রয়েছে? 7টি হাদিস রয়েছে বিশুদ্ধ সনদে। সেটাকে অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই। আরেকটা কথা মনে রাখা ভালো, সেই কথা হলো ইবাদত করার ক্ষেত্রে এত হাদিসের, এত দলিলের প্রয়োজন নাই। যদি একটা সহিহ বিশুদ্ধ দলিল থাকে, ইবাদতের ক্ষেত্রে এই একটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আজকে আপনারা কি দেখতেছেন যে এখানে এটা ঠিক না, তারাবি নামাজ 20 রাকাত, এটা বিদআত, শবে মিরাজ এটা বিদআত, ওইটা বিদআত, ওইটা বিদআত, ওইটা চলবে না, সেটা চলবে না, একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে। এই জন্যই বললাম যে কিছু হাইব্রিড বক্তা বের হয়েছে ঈমান আমল চুরি করার জন্য। এদেরকে বলা হয় নাপিত বক্তা। নাপিতরা যেরকম চুল কাটটা ছোট করে না, নাপিতের কাজ হলো ছোট করা, বড় জিনিস ছোট করা। আর এরকম কিছু বক্তা আছে, ইসলাম তারা কাটতে তারা ছোট বানাইতেছে। ঠিক কিনা বলেন? এত বক্তা আগে ছিল না, এত মত, এত দ্বিমত, এত অভিমত, এত ফতোয়া আগে ছিল না।